ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রদীপ@জিও। আজ আমি আলোচনা করবো দশম শ্রেণীর নদীর কাজ যে চ্যাপ্টার আছে তার একটি গুরুত্বপূর্ণ অংশ, নদীর নিম্ন গতিতে সঞ্চয় কার্যের ফলে উৎপন্ন ভূমিরূপগুলি নিয়ে। নদীর নিম্ন গতিতে সঞ্চয় কার্যের ফলে যে ভূমিরূপগুলি তৈরি হয় সেগুলি হচ্ছে প্লাবন ভূমি, স্বাভাবিক বাঁধ, খাঁড়ি, নদীচর ও নদীদ্বীপ এবং বদ্বীপ। এই ভূমিরূপগুলি আমি এক এক করে আলোচনা করব। প্রথমে আসি প্লাবন ভূমি নিয়ে। প্লাবন ভূমি নদীর নিম্ন প্রবাহে স্রোতের বেগ খুবই কম থাকে। তাই নদীগর্ভে নুড়ি, বালি, কাদা প্রভৃতি সঞ্চিত হয়ে নদীর গভীরতা ক্রমশ কমে যায় এবং নদীর জল ধারণ ক্ষমতা কমে যায়। এর ফলে নদীর বর্ষাকালে যখন অতিরিক্ত বৃষ্টি হয় তখন নদীর জল দুই কূল ছাপিয়ে প্লাবিত হয় এবং নিম্নভূমিতে ঢুকে পড়ে। সেই নিম্নভূমিগুলিতে নদীর জলের সঙ্গে বাহিত যে পলি সেগুলি বছরের পর বছর পলি, কাদা, বালি এগুলি জমা হতে হতে যে নতুন ভূমিরূপ সৃষ্টি হয় সেগুলিকে বলা হয় প্লাবনভূমি। অর্থাৎ প্রত্যেক বছর প্লাবনের দ্বারা নদীর তীরবর্তী নিম্নভূমিতে পলি, বালি, কাদা প্রভৃতি সঞ্চিত হয়ে যে ভূমিরূপ তৈরি করে সেটা হচ্ছে প্লাবনভূমি। এই জায়গাগুলো অত্যন্ত উর্বর হয় এবং বিভিন্ন চাষবাসের ক্ষেত্রে অত্যন্ত উপকারী এবং উর্বর। তাই এই জায়গাগুলিতে অধিকাংশ মানুষ বাসভূমি হিসেবে বেছে নেয়। সিন্ধু, গঙ্গা প্রভৃতি নদীর নিম্ন অববাহিকায় এই ধরনের প্লাবনভূমি দেখা যায়। প্লাবন অর্থাৎ বন্যার কারণে যেহেতু এই ধরনের ভূমি অর্থাৎ উর্বর ভূমি তৈরি হয় সেই জন্য এটার নাম হচ্ছে প্লাবনভূমি। এরপর আসবো স্বাভাবিক বাঁধ, ন্যাচারাল লিভি। নদীতে বন্যার ফলে নদীর জলের সঙ্গে বহন করে আনা পলি, বালি, কাদা প্রভৃতি পদার্থ নদীর দুই পাড় বরাবর, অর্থাৎ এই যে নদীর দুই পাড় আছে সেই পাড় বরাবর সঞ্চিত হয়ে যে উঁচু বাঁধের সৃষ্টি হয় তাকে স্বাভাবিক বাঁধ বলে। এবারে যেহেতু এই বাঁধটা প্রাকৃতিকভাবে বা ন্যাচারালি তৈরি হয় তাই এটার নাম হচ্ছে স্বাভাবিক বাঁধ। সেক্ষেত্রে স্বাভাবিক বাঁধ এক্ষেত্রে কয়েকটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যেমন ১ নম্বরে আছে স্বাভাবিক বাঁধ প্লাবন ভূমির উপরে প্লাবনভূমির তুলনায় ২ থেকে ৩ মিটার বেশি উঁচু হয় এবং বড়, বড় নদীর স্বাভাবিক বাঁধ প্রায় ২ থেকে ৩ কিমি চওড়া হয়। অর্থাৎ এটা অনেকটা চওড়া হয়, উঁচুটা তুলনামূলকভাবে কম হয় এবং স্বাভাবিক বাঁধের ক্ষেত্রে আরো একটা বৈশিষ্ট্য দেখা যায় সেটা হচ্ছে কি স্বাভাবিক বাঁধের নদীর দিকের যে অংশ সেই দিকটা তুলনামূলকভাবে অত্যন্ত খাড়া হয় এবং প্লাবনভূমির দিকের যে অংশটা সেটা তুলনামূলকভাবে মৃদু ঢালযুক্ত হয়ে থাকে। এখানে গঙ্গা এবং তার উপনদীতে স্বাভাবিক বাঁধ দেখা যায়। অর্থাৎ নদীর ২ তীর বরাবর নদী নিজে বাঁধ অর্থাৎ বাঁধ তৈরি করে এবং যেহেতু এটা স্বাভাবিকভাবে বা প্রাকৃতিকভাবে তৈরি হয় সেজন্য এটার নাম হচ্ছে স্বাভাবিক বাঁধ। ৩ নম্বর যে ভূমিরূপ সেটা দেখবো আমরা খাঁড়ি। প্রশস্ত নদীর মোহনাকে খাঁড়ি বলা হয়। অর্থাৎ নদী যেখানে সমুদ্রের সাথে মিশে সেই জায়গাটা যদি চওড়া হয় অনেকটা ফানেল আকৃতির মতো হয়ে থাকে তখন তাকে খাঁড়ি বলা হয়। এবারে চওড়া কি কারণে হয়? মোহনার কাছে নদীর স্রোতের বেগ যদি প্রবল হয় তাহলে বা সমুদ্রের অপসারণ ক্ষমতা যদি বেশি হয় অর্থাৎ যে পরিমাণে পলি নিয়ে গিয়ে নদী হাজির করে সমুদ্রে সেই পরিমাণ পলিটা যদি সমুদ্রের স্রোতের দ্বারা সমুদ্রের গভীরে চলে যায় সেক্ষেত্রে কি হয় নদীর মোহনায় কোনো বদ্বীপ সৃষ্টি হয় না বা নদী চর সৃষ্টি হয় না। সেক্ষেত্রে নদীর মোহনাটা অত্যন্ত চওড়া হয়। এই প্রশস্ত নদী মোহনাটাই হচ্ছে খাঁড়ি বলা হয়। এর বৈশিষ্ট্যগুলো আমরা দেখব। খাঁড়ির গুলি সমুদ্রের দিক ক্রমশ চওড়া হয় এবং গভীর এবং উন্মুক্ত হয়। অর্থাৎ ফানেল আকৃতির যে চওড়া অংশ সেটাও সমুদ্রের দিকে লক্ষ্য করা যায় এবং এটা দেখতে ফানেল আকৃতি বিশিষ্ট হয়। আদর্শ খাঁড়ির স্থানে বদ্বীপ গঠনের প্রক্রিয়া ব্যাহত হয়। অর্থাৎ বদ্বীপ গঠন হলে কিন্তু খাঁড়ি তৈরি হয় না। যেহেতু পলিটা সমুদ্রের গভীর অংশে চলে যায় বা নদীর স্রোতের মোহনার কাছে নদীর স্রোতের বেগ বেশি থাকে তাই এখানে বদ্বীপ গঠনের কাজ ব্যাহত হয়। এখানে আমরা দেখব রাশিয়ার ওম নদীর মোহনায় পৃথিবীর বৃহত্তম খাঁড়ি সৃষ্টি হয়েছে। ৪ নম্বর যে ভূমিরূপ নদী চর এবং নদীদ্বীপ। নদী চর এবং নদীদ্বীপ নদীগর্ভে পল্লী সঞ্চিত হয়ে যে ভূমিরূপ তৈরি করে সেটাকে বলা হয় চর। চর অংশ চর অংশে যদি আরো পরিমাণে পল্লী জমা হতে থাকে এবং জমা হতে যখন সেটা নদীর জলের উপরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে তখন তাকে নদীদ্বীপ বলা হয়। অর্থাৎ নদী খাতের মধ্যে
যদি কোনো সঞ্চয়জাত ভূমিরূপ তৈরি করে এবং সেটা যদি জলের নিচে ডুবে থাকে তখন তাকে বলা হয় নদীচর। এবং সেই নদীচর যখন আস্তে আস্তে উঁচু হয়ে হয়ে জলের উপরে উঠে যায় তখন তাকে বলা হয় নদী দ্বীপ। আসামের ব্রহ্মপুত্র নদীর ওপর তৈরি হইতো মাজুলি ভারতের বৃহত্তম নদীদ্বীপ। আবার আমাজনের মোহনায় অবস্থিত ইলহা দা মারাজো পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ। অর্থাৎ পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ হচ্ছে নদীদ্বীপ হচ্ছে ইলহা দা মারাজো। আর ভারতের বৃহত্তম নদীদ্বীপ হচ্ছে মাজুলি, যেটা ব্রহ্মপুত্র নদীর ওপর অবস্থিত। অর্থাৎ নদীর নিম্নভূমিতে সঞ্চয় কার্যের ফলে যে ভূমিরূপগুলি তৈরি হয় সেগুলো আমরা জানলাম। এখানে 5 নাম্বার যে ভূমিরূপটা হচ্ছে বদ্বীপ। এটা নিয়ে আমি একটা পরে নতুন আর একটা ভিডিও নিয়ে এসে হাজির হবো। সেখানে বদ্বীপের বিস্তারিত সমস্ত কিছু জিনিস দেওয়ার চেষ্টা করব। সকলকে প্রদীপ @জিও চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে। এবং ভিডিওটি যদি নতুন দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটি। পরে আমি একটা বদ্বীপের ভিডিও নিয়ে আসছি। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।